মামলা তো মাত্র শুরু, পই পই করে সব হিসাব দেওয়া লাগবে। যেসব মায়ের বুক খালি হয়ে গেছে সেই সব মায়ের দোয়াতেই তোমরা ধ্বংস হয়ে যাবা ইনশাআল্লাহ। কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হামলা এবং ছাত্র জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ এবং তার চাচাতো ভাই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা সহ আওয়ামী লীগের ৩৫ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার কুষ্টিয়া মডেল থানায় এ হত্যা মামলা করা হয়। মামলার বাদী লোকমান হোসেন কুষ্টিয়া শহরের চর থানাপাড়া এলাকার বাসিন্দা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষে ৫ই আগস্ট বিকেলে লোকমানের ছেলে আবদুল্লাহ নিহত হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবদুল্লাহর পিতা হাসপাতালে ভর্তি থাকায় হাসপাতাল থেকে বাড়িতে যাচ্ছিল খাবার আনতে। বেলা ৩টার দিকে থানাপাড়া ৬ রাস্তার মোড়ে পৌঁছালে সে সংঘর্ষের মধ্যে পড়ে। আবদুল্লাহ পালানোর সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা তার হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করেন। এতে আবদুল্লাহ বুকে গুলি লাগার সাথে সাথে মাটিতে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আতাউর রহমান আতা এ মামলার ২ নম্বর আসামি। মামলার এজাহার নামেও উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াসিন আরাফাত তুষার, আওয়ামী লীগের নেতা ধীমান, কালীশঙ্করপুর এলাকার আরিফ হোসেন, কোটপাড়ার বাসিন্দা রনি, সরকারি কলেজ এলাকার বাসিন্দা মিন্টু, আনোয়ার হোসেন, ঈদগাপাড়ার বাসিন্দা হান্নান বিশ্বাস, কোটপাড়ার বাসিন্দা সাইদুল ইসলাম, তরুণ ও নিপুণ। তবে আসামিরা সবাই পলাতক। এ ব্যাপারে জানতে আসামিদের অনেকের মুঠোফোনে কল করলেও তাদের পাওয়া যায়নি, ফলে এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এছাড়া একই দিনে একই ঘটনায় নিহত কুষ্টিয়া হরিপুর এলাকার বাসিন্দা বাবু হত্যার দায়ে মডেল থানায় আরও একটি হত্যা মামলা করা হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতাকে প্রধান আসামি ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আরও একটি হত্যা মামলা দায়ের করেন রাইসুল হক নামের এক ব্যক্তি।